আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 26 এপ্রিল 2026। আজকে মার্কেট 17.60 পয়েন্ট বেড়ে 5316.18-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 31.20 crore, ভ্যালু 982.42 crore এবং ট্রেড হয়েছে 2,53,698টি। মার্কেট ট্রেন্ডে আজকে 157টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 62টি এবং ডাউন ট্রেন্ডে 172টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে সাবকো স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, সন্ধানী লাইফস। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে আইএলএফএসএল, পিএলএফএসএল, রিজেন্টেক্স, বিডি ফিন্যান্স। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এই স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করা আছে ইতিমধ্যে। তো দেখছি যে আরএসআই আছে এখনো 54। আর যদি আমরা ক্যান্ডেলের পজিশনটা একটু দেখি, ক্যান্ডেলের পজিশনটাতে যদি আমরা দেখি যে এই জায়গাটাতে আমাদের ভালো ধরনের যে রেজিস্ট্যান্স বা সাপোর্টের কথা বলছি, যে এখানে যে সাপোর্ট এবং যে রেজিস্ট্যান্সের কথা আমরা বলছি, সেই জায়গায় কিন্তু আজকেও মার্কেট উপরের দিকে উঠে সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু এই বক্সটার ভিতরেই বা আমার এই জোনটার ভিতরেই কিন্তু ক্লোজ হয়েছে। এখন আসলে কি হবে বা কি বিষয়, এটা যদি আমরা একটু কথা বলি। দেখেন এই জোনটাতে আমাদের, যখন এই জোনটাতে আমরা বারবার এটার বাধার সম্মুখীন হয়েছি এবং হচ্ছে গত দিনগুলোতে এখানে একটা বাধার সম্মুখীন হয়েছি, এই গত লাস্ট যে 3 দিন আছে এই জায়গাটাতে কিন্তু এসে আমরা বারবার ঘুরপাক খাচ্ছি। এই ঘুরপাকের মধ্যে আমাদের একটা আশাবাণী হচ্ছে, যখন আমাদের এই পজিটিভ ক্যান্ডেলটা ছিল, এখানে একটা ভালো ভলিউম আছে, এখানে একটা ভালো ভলিউম আছে এবং এটা কিন্তু আজকে যখন আমরা এই ট্রেডটা করছি বা এই ট্রেডে যখন আসতেছি, তখন আমরা যদি এই জিনিসটাকে যদি মাথার মধ্যে রাখি যে এটা একটা রেক্টেঙ্গেল করলাম, তো এটা যেহেতু রেজিস্ট্যান্স জোনে আছে, আমরা এটাকে একটা বক্স করতে পারি। বক্সের কালারটা অন্যরকম দেই, তো দেয়া যাক বক্সের কালার এটা। তো বক্সের কালারটা যখন আমাদের আছে এই কালারের ভিতরে বা এই ক্যান্ডেলটাকে আমরা যখন বক্স করতেছি, এটার উপরে গেলে কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডে যাবে এবং নিচে গেলে মার্কেট কিন্তু এই পজিশনটাতে আবার চলে আসবে, সেটা 5243 এই কাছাকাছি। তো আসলে এই জোনটা এখন খুব ইম্পর্ট্যান্ট। মার্কেটের সার্বিক আপনার পরিবেশ পরিস্থিতি, মাইক্রো ইকোনমিক্স হোক বা ম্যাক্রো ইকোনমিক্স হোক, এই বক্সটাকে যদি আমরা পার করতে পারি তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন আমরা এখান থেকে আমরা দেখতে পারি। বা তখন আর কি মার্কেট কিন্তু 5455-র দিকে এগিয়ে যেতে মানে বাধা থাকবে না। তো আজকের ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি। বারবার এশিয়াটিক সম্পর্কে আমাদের রিকোয়েস্ট আসতেছে, তো আসলে আসার কথা, কারণ এইখানে যেটা দেখছি আমাদের যদি 1লা মার্চে দেখি যেটা হচ্ছে 58 টাকা ছিল, সেটা হচ্ছে আজকে 26 এপ্রিলে সেটা কিন্তু আজকে প্রায় 109 টাকার মতো উঠেছে। এবং এই 9 টাকা থাকা, এখানে থাকাকালীন সময়ে, এই জায়গাটাতে থাকাকালীন সময়ে যখন আমরা এই ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করেছিলাম যে যখন হ্যাঁ, এই বক্সটাকে যদি আমাদের কোনোভাবে এই এই স্টকটি যদি নিচের দিকে ক্লোজ করে, দেখুন এই বক্সটাতে যদি আমরা একটু যদি দেখাই, এই বক্সটাতে থাকাকালীন সময় কিন্তু আমরা এই ভিডিওটা আপনাদের জন্য করেছিলাম যে যদি এই বক্সটার নিচে ক্লোজ দেয় তাহলে হচ্ছে মার্কেট কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু বক্সটা কিন্তু নিচের দিকে ক্লোজ হয়নি, বরঞ্চ এটার উপরের দিকে একটা ভালো ধরনের ভলিউম এবং ভালো ধরনের বড় ক্যান্ডেল নিয়ে কিন্তু এই বক্সটাকে তখন অতিক্রম করেছিল। তো এখনো কিন্তু মার্কেটে ওই পজিশনটা বিদ্যমান আছে এবং যখন এই বক্সটা ছিল তখন আমার আরএসআই কিন্তু অনেক উপরের দিকে ছিল, এই জায়গাটাতে বক্সটা উপর দিকে ছিল এবং
আজকের কিন্তু আরএসআইটা উপরের দিকেই আছে। তো এখন আসলে কি করার, এখন আসলে যেহেতু আরএসআই উপরের দিকে এবং হচ্ছে এটা একটা আপনার অনেক লম্বা একটা র্যালি করে কিন্তু এত উপরে এসেছে, তো আপনাদের উচিত হবে এই বক্সটা যে আছে বা এই ক্যান্ডেলটা যেটা আছে সেটা আবার এই বক্সিং করা, এবং বক্সিং এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে হোল্ড, এবং যদি নিচে হয় তাহলে কিন্তু আপনাদের স্টপ লস এটা আপনাদের মেনে চলতে হবে। তো এশিয়াটিক সম্পর্কে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।